পরপর ২ টা মেয়ে হওয়ার পর আমি যখন আবার কনসিভ করি, তখন আমার শ্বশুর-শাশুড়ি আমার পঙ্গু স্বামীকে বাড়ি থেকে বের করে দেয়। সেদিন সকালে আমি যখন আমার মেয়ের জন্য ভাত আনতে ডাইনিং টেবিলে গেছি, তখন আমার শাশুড়ি তো বলেই ফেললেন, "পরপর ২ টা মেয়ে জন্ম দিছো। এখন আবার পেট বাজাইছো। তোমার কি লজ্জা করে না? একে তো তোমার স্বামীর ইনকাম নাই। তার উপরে এই যে এতগুলা মানুষ তোমার দেবরের উপরে ভর করে আছো। কিভাবে থাকো এরকম? এখন আবার পেট বাজাইছো। আসলে তোমাদের লজ্জা শরম বলতে কিছুই নেই।" তখন আমি বললাম, "মা, আপনার ছেলেই চেয়েছিল যে আমি আবার বাচ্চা নিই। আল্লাহ পাক চাইলে এবার তো আমাদের ছেলেও দিতে পারে।" তখন আমার শাশুড়িমা বললেন, "হ্যাঁ, পরপর তো ২ টা মেয়ে জন্ম দিছো। এখন যে আবার মেয়ে হবে না এর গ্যারান্টি তুমি কিভাবে দিবা?" শাশুড়িমা এমন অনেক আজে-বাজে কথা বলতেছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আমার দেবর এসে বলল, "হ্যাঁ ভাবি, মা যা বলতেছে একদম ঠিক বলতেছে। তোমার এখন এই কাজটা করা একদম ঠিক হয় নাই। ভাইয়া যতই বলুক, তুমি তো জানো ভাইয়ার কোনো ইনকাম নেই। তার উপরে তোমাদের ৪ টা মানুষকে আমি পালি। তোমাদের খাবার খরচ আমি বহন করি। তোমাদের যাবতীয় যা খরচ লাগে সব আমিই দেই। তার উপর কোন জ্ঞানে তুমি আরেকটা বাচ্চা কনসিভ করলা? শোনো, এখন এই বাচ্চার ডেলিভারি কিংবা তোমাদের যাবতীয় যা খরচ আমি আর বহন করতে পারব না। এখন তোমাদের খরচ তোমার বাবাকে দিতে বলো। তোমার বাপের বাড়ি থেকে আনো।" ঠিক সেই মুহূর্তে দেবরের বউ দেবরের পাশে দাঁড়িয়ে বলল, "হ্যাঁ, কত যে আনবে তা তো জানা আছে। তোমাকে কতবার বলছি, সংসারের খরচ কমাও। এত সবার জন্য খরচ করতে হবে না। চলো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু তুমি তো কক্ষনো আমার কথা শোনো না।" এসব কথা বলে আস্তে, আস্তে সেখান থেকে সবাই সরে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এর কিছুক্ষণ পর আমার মেয়ে আমার জামা টান দিয়ে বলতেছে, "মা, আমাকে ভাত দিবা না? কতক্ষণ ধরে তোমার কাছে ভাত চাইতেছি। আমাকে ভাত দাও মা, আমার ক্ষুধা লাগছে।" তখন রাগের মাথায় মেয়েটাকে বলেই ফেললাম, "পঙ্গু বাবার মেয়ে হয়েছিস। বারবার এত খিদা লাগে কেন? খিদে লাগলে মাটি চিবিয়ে খা। তবুও এত ভাত ভাত করিস না।" এসব বলে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে আমি রুমে চলে আসলাম। আর এই সমস্ত কিছু আমার স্বামী রুমে বসেই খেয়াল করল। সে আমাকে জিজ্ঞেস করলো, "ওখানে কি হইছে?" পরে আমি তাকে সমস্ত কথা খুলে বললাম। তখন সে বলল, "আচ্ছা ঠিক আছে। আমি আমার বাবার সাথে কথা বলব।" তো সেদিন সন্ধ্যাবেলা আমার স্বামী তার বাবা-মা অর্থাৎ আমার শ্বশুর-শাশুড়ির সাথে কথা বলতে বসেন। তখন আমার শ্বশুর-শাশুড়ি বলেন যে, "দেখ বাবা, তুই তো পঙ্গু মানুষ। তার উপরে তোরা সবাই নির্ভর করো অন্যের উপরে। এখন তো তোদের এইরকম একটু আধটু কথা শুনতেই হবে।" তখন আমার স্বামী বলল, "দেখো মা, এখন আমার ইনকাম নেই এটা ঠিক। একটা দুর্ঘটনায় আমার পা হারিয়েছি। কিন্তু যখন এই বাসায় অন্য কারো ইনকাম ছিল না, তখন একমাত্র আমার ইনকামের টাকা দিয়েই এই সমস্ত পরিবারটা চলছে। আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছি। ওকে চাকরির জন্য টাকা দিয়েছি। তোমাদের যাবতীয় যা খরচ লাগে সব বহন করেছি। এখন আমি অসহায় বলে মাত্র এই কয়েকটা মাস তোমরা আমাকে চালাইতেছো। আর এর জন্য সবাই মিলে এত কথা বলবে? কিন্তু এখন যেহেতু তোমরা আমাদেরকে কথা শোনাচ্ছ, আমরা তো এই কথা শুনবো না। কালকে সকালবেলা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে এই বাসা থেকে চলে যাব।" কিন্তু তখন আমার স্বামীকে কেউ আটকালো না। পরের দিন সকালে আমার স্বামী আমাকে এবং আমার ২ মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। আমার কাছে কিছু গহনা ছিল, সেগুলো বন্ধক দেই। সেই টাকা দিয়ে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে সেখানেই থাকতে শুরু করি। আর আমার স্বামীকে একটা রিক্সা কিনে দেই। আমার স্বামী তখন পঙ্গু অবস্থায় রিক্সা চালাতো। অনেক কষ্ট করে টাকা রোজগার করত। আর আমি প্রেগনেন্ট অবস্থায় টিউশনি করাতাম। অনেক কষ্ট করে আমরা কিছু টাকা জমাই। আর দেখতে, দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হয়। ঠিক সেই মুহূর্তে দেখি আমার শ্বশুর-শাশুড়ি সবাই আমাদের পাশে। তাদেরকে দেখে আমি বললাম, "বাবা, মা আপনারা এখানে?" তখন আমার শাশুড়িমা বললেন, "বৌমা, তোমাদের কাছে আমরা ক্ষমা চাইতে এসেছি। আসলে কি হইছে জানো? আমার ছোট ছেলের বউ এখন প্রেগনেন্ট। ও আমাদের জন্য রান্না করতে পারবে না। এখন ও আমাদেরকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। সেই থেকে আমরা ২ টা মানুষ তোমাদেরকে খুঁজতে, খুঁজতে এখানে এসে পড়েছি। শুধুমাত্র তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য।" তখন আমি বললাম, "মা, আপনি চিন্তা করবেন না। আপনি শুধুমাত্র আমার বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা করবেন। আর সংসারের বাকি দায়-দায়িত্ব আমি পালন করব।" এভাবেই আমাদের আবার একটা সুখের সংসার শুরু হয়। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।